নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই বাঁধাকপি কেটে নিয়েছি, তার সাথে টমেটো আর কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি। এবারে একটা কড়ার মধ্যে খানিকটা তেল নিয়ে নেওয়া হয়েছে, তাতে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে সেগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলোকেও দিয়ে দেওয়া হলো। বাঁধাকপিটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার দেওয়া হলো নুন স্বাদ মতো। আবার নেড়ে নিয়ে এর মধ্যে এবারে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে আবার এটাকেও মিশিয়ে নেওয়া হচ্ছে হলুদটাকে। এর মধ্যে যে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি ছিল সেগুলোকেও দিয়ে দেওয়া হলো, আবার ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এবারে আমরা খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হয়েছে, যাতে জল দিয়ে ওটা সেদ্ধ হয়ে যায়। বাঁধাকপির নিজস্বই জল বেরিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ হয়েও গেছে। যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প আপনারা জল দিতে পারেন। এবারে আমরা পরিষ্কার একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর তাতে অল্প তেল দিয়ে আমরা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। যদি তার মধ্যে আপনারা মাছের তেল কাটা থাকে সেটাও আপনারা দিতে পারেন, কিন্তু আমরা এটা শুধু মাছের মাথা দিয়েই করছি। অল্প নুন দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে এসছে আমাদের মাছের মাথাটা। মাছের মাথাটাকে একটু থেঁতলেও দিয়েছি মাঝখানে। আমাদের মাছের মাথাটা ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এর মধ্যে দেওয়া হচ্ছে গোটা রসুন। আমরা কিন্তু রসুনটাকে থেঁতো বা কুচো করিনি। আর দেওয়া হচ্ছে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেওয়া হচ্ছে। আমাদের পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এর উপরে আমরা দিচ্ছি অল্প ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে আবার মিশিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হলো নুন, স্বাদ মতন কিন্তু আপনারা নুনটা দেবেন। আর দেওয়া হলো লঙ্কা গুঁড়ো। এবারে দিচ্ছি আদার পেস্ট বা আদা থেঁতি। আর দেওয়া হচ্ছে তেজপাতা আর কুচনো টমেটো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবেন। পেঁয়াজ টমেটো সব যেন ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। একটু ঢাকা চাপা দিয়ে দেওয়া হয়েছে যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। ভালো করে আবার এটাকে টমেটোগুলোকে স্ম্যাশ করে নেড়ে নেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। এটাই একটু থেঁতিয়ে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে সেদ্ধ করে যে বাঁধাকপিটা রাখা আছে সে বাঁধাকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে অল্প করে একটু জলও দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে মাছের মাথাটাকে। লাস্টে এবারে আমরা এর উপরেতে চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি তরকারিটা ভালো লাগে বলে একটু বেশি করেই চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু চিনিটা দেবেন। দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে নিলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।